তারা যেন এমন একটা লেগাসি রেখে যাক যাতে এই যে পঞ্চপাণ্ডবটা আর পঞ্চপাণ্ডবের মধ্যেই সীমিত না থাকুক। সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি তারা আসলে খুব ছোট জিনিসকেও আমরা কিন্তু অনেক বড় বানিয়ে দিন শেষে কিন্তু তার মেধা, তার যোগ্যতা সে কিন্তু বানিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, খেলাধুলার আমেজে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পোর্টস 24/7 প্রেজেন্টস স্পোর্টস পডকাস্ট উইথ মাহবুব নাহিদ। আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন একজন ভালো মনের মানুষ, একজন সমাজকর্মী, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার মোহাম্মদ আদনান হোসাইন ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে, যে আপনাদেরকে আসলে খেলা নিয়ে কথা বলতে হবে, এই অনুভূতিটা কেমন লাগছে? খুবই চমৎকার একটা ইনিশিয়েটিভ আমি বলবো, কারণ আমি সবসময় দেখি যে যারা হয়তোবা ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের টক শো গুলো হয় বা ডিসকাশনস গুলো হয়, কিন্তু আমরা যারা খেলা দেখি বা আমরা যারা দর্শক তারা কিভাবে জিনিসটাকে দেখি সেটা আসলে খুব কম শোনা যায় বা দেখা যায়। সো চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, এই পুরো যাত্রায় ছোট্ট একটা পার্ট হওয়ার জন্য। জি ধন্যবাদ ভাই। আপনি আসলে খেলেছেন তো ছোটবেলায় বা বড় হয়েও? ছোটবেলায় কি খেলেছেন, ক্রিকেট না ফুটবল নাকি অন্য ক্রিকেট কিছু? ফুটবল দুটাই খেলা হয়েছে। কোনটার উপরে বেশি একটু ফোকাস ছিল, কারণ বড় ভাইরা খেলতো। আচ্ছা আগে 12th ম্যান হিসেবে যে পানি নিয়ে দৌড়াদৌড়ি, তারপর এই জিনিসগুলো হতো। বাট হ্যাঁ, ফ্রেন্ডের সাথেও খেলেছি, আবার কাজিনস, ভাই, অফকোর্স এটা ছোটবেলায় পুরো খেলার মধ্যেই কেটেছে। কখনো কি ক্রিকেটার বা ফুটবলার হওয়ার ইচ্ছা জেগেছে মনে, যে আমি একদিন জাতীয় দলে খেলবো? না, অনেস্টলি এরকম ছিল না, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আচ্ছা বাট খেলা দেখতে খুব পছন্দ করি। সো আমি খেলা দেখতাম যখন ফ্রেন্ডরা খেলতো বা বড় ভাইরা খেলতো। তো আমার ছোট ভাইয়ের খেলা দেখতেও আমি গিয়েছি। আর আমি যেখানে বড় হয়েছি, আমাদের বাসার পিছনে বড় একটা জায়গা ছিল, ওখানে প্রায়ই খেলার আয়োজন হতো। যেমন শীতের খেলা আলাদা, গরমের খেলা আলাদা, বর্ষার খেলা আলাদা। যেহেতু অনেক বড় মাঠ ছিল এবং আশেপাশে যারা নেইবার ছিল তারাও আসতো ওখানে খেলতে। তো খেলার চেয়ে বেশি মানে দেখতে আমি আরো বেশি পছন্দ করি। তো ব্যাপার হচ্ছে যে আসলে আমাদের এই আলোচনাটা মোটামুটি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, টি-20 বিশ্বকাপ সামনে, তারপরেও একটু অন্য বিষয়েও যাব। তো ব্যাপার হচ্ছে যে আপনার আসলে খেলা দেখতে কোন খেলাটা দেখতে ভালো লাগে, ক্রিকেট না ফুটবল? দুটাই ডিপেন্ড করে, কারণ আমি ফুটবলটা মেইনলি ওয়ার্ল্ড কাপটাই দেখি, বাট এমনি জেনারেলি যে ক্লাবের খেলাগুলো হয় সো সেটা দেখা হয় না। তবে ক্রিকেটটা হচ্ছে যে যখনই সুযোগ পাই ক্রিকেটটা বসে দেখি, স্পেশালি বাংলাদেশের খেলা হলে সেটা আসলে মিস করা যায় না। আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার অল ওভার স্পোর্টস, মানে সব স্পোর্টস মিলিয়ে আপনার কাকে আপনার সব বেস্ট স্পোর্টসম্যান মনে হয়, বা আপনার ফেভারিট স্পোর্টসম্যান কি? আসলে আমি খেলা যেহেতু দেখতে পছন্দ করি, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা খেলোয়াড় আছে বা যারা খেলছে। শেন ওয়ার্ন অফকোর্স আমার খুব পছন্দের একজন খেলোয়াড়। আর তবে আমি ইদানিং যার খেলাটা দেখি বা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে তামিম ইকবালের খেলা। আগে যেমন শাহিদ আফ্রিদির খেলাটা দেখতাম বা ইনজিমামুল হকের খেলাটা দেখতাম। সো হ্যাঁ, আমি যদি একদম এখনকার জেনারেশনের কথা বলি, তামিম ইকবালের খেলাটা আমার খুব পছন্দ। ভালো মন্দ দুটোই খেলে, বাট অ্যাজ এ পার্সন, অ্যাজ এ স্পোর্টসম্যান, আসলে যে একটা ব্যাপার থাকে একটা খেলোয়াড়ের, আই থিংক হি হ্যাজ ভেরি মাচ এভরিথিং। তামিম ইকবাল তো আসলে টি-20 থেকে অবসর নিয়েছেন এবং টেস্ট এবং ওয়ানডে দলেও থাকছেন না, বিশ্বকাপে নাই, ওডিআই বিশ্বকাপও খেলেননি। তো আসলে আপনার পছন্দের প্লেয়ার মাঠে এখন খেলছেন না, অবসর নিয়ে নিচ্ছেন। এবং অবসর তিনি নয় শুধু, আমরা বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব নামে যে 5 জন মানুষকে জানি, এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা কিন্তু অলরেডি বিদায় নিয়েছেন, বাকিরাও বিদায়ের পথে। এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, যে বাংলাদেশ কি অনেক বড় কিছু হারাতে যাচ্ছে এবং এই হারানোর ফলে কি বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে? মানে আপনার কি মনে হয়? না, আমার কাছে তেমন মনে হয় না। অফকোর্স মানে একটা পছন্দের প্লেয়ার যখন চলে যায় তখন একটু খারাপ লাগে, ক্রিকেটের মধ্যে অনেক চেঞ্জেস আছে, বাট দিন শেষে হয় কি যে আমি ক্রিকেটটা পছন্দ করি। সো বাংলাদেশের টিমে যেই আসুক না কেন, দে আর ভেরি ওয়েলকামিং।
মানে আমরা একটা তাদেরকে ওয়েলকাম করব। অ্যান্ড একটা জেনারেশন তো অফকোর্স চলে যাবে একটা সময়, নতুন একটা জেনারেশনকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। সো আই থিঙ্ক ওই জায়গা থেকে আই এম ভেরি হোপফুল যে তারা যে লেগেসিটা রেখে যেতে চাচ্ছে, সো ওই একটা জায়গায় আসলে আমি চাই যে তারা যেন এমন একটা লেগেসি রেখে যাক যাতে এই যে পঞ্চপাণ্ডবটা আর পঞ্চপাণ্ডবের মধ্যেই সীমিত না থাকুক, বরঞ্চ সবার মধ্যে ছড়িয়ে পড়ে। রাইট রাইট। তো ব্যাপার হচ্ছে যে সামনে টি-20 বিশ্বকাপ, কি মনে হচ্ছে ভাইয়া বাংলাদেশ কি করবে এবার টি-20 বিশ্বকাপ? ওয়েল, বাংলাদেশে যেটা হচ্ছে যে আমার বাংলাদেশ ক্রিকেট টিম রিসোর্স ওয়াইজ বলেন বা লজিস্টিক্স ওয়াইজ বলেন, তারা অনেক চেষ্টা করে, টু বি অনেস্ট। ভালো মন্দ প্রত্যেকটা দেশেই হয়, সবারই আছে। সুযোগের একটা ব্যাপার আছে, সময়ের একটা ব্যাপার আছে, রিসোর্সের একটা ব্যাপার আছে। সো অফকোর্স আই এম ভেরি হোপফুল। আমাদের টিমে যারাই আছে, যারাই খেলবে বা খেলছে, আই এম শিওর যে কিছু একটা ভালো হবে। বাট ওই দিন শেষে বললাম না যে নিজের দেশের ক্রিকেট টিমকে ভালোবাসি, সো যেটাই করবে সেটা একটা অ্যাকসেপ্টেন্স নিয়ে আসলে ভালোবাসবো। বাংলাদেশ ওডিআইতে আসলে বাংলাদেশের পারফরমেন্স ভালো বরাবরই, বিশ্বকাপে গতবার ভালো করেনি, কিন্তু টি-20তে বা টেস্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা অনেকেই খুশি হতে পারছি না। বাট এবারে কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যাদের যাদের সাথে খেলা, সেই হিসাবে কিন্তু আসলে মানে আমরা একদমই মানে মন থেকে বললে আশা করা যায় যে অন্তত সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ যাবে। আপনার কাছে কি মনে হয় সেকেন্ড রাউন্ডে? আমার কাছেও তাই মনে হয়, কারণ প্র্যাকটিসও করছে, হার্ড ওয়ার্কও করছে। আই থিঙ্ক আমাদের এখন কোচ বলেন বা আমাদের এখন ম্যানেজমেন্ট বলেন, অনেকগুলো কিছু চেঞ্জেস এসেছে। সো আই এম ভেরি হোপফুল এই চেঞ্জেস গুলো আসলে একটু পজিটিভ ওয়েতে চেঞ্জেস নিয়ে আসবে। বাট ইন্টারনাল অনেকগুলো ব্যাপার থাকে, এখন এটা ডিপেন্ড করে যে আসলে মানে কতটুকু এটা পজিটিভ নিয়ে যাবে। বাট আমি অ্যাজ এ দর্শক আমি ভেরি হোপফুল, মানে যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর কি। জি ভাই, আপনার সাথে আসলে খেলা নিয়ে কথা বলতে খুবই ভালো লাগছে, কারণ আমি বিলিভ করিনি যে আপনি এত মানে খেলা নিয়ে এত কিছু জানেন। তো তাহলে যেহেতু আপনি বলছেন খেলা নিয়ে, তাহলে আপনার সাথে আসলে আমার প্রশ্নও বেড়ে যাচ্ছে। এখন আমি যেটা বলতে চাই, একটা ব্রেভ ডিসিশন নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কিন্তু গত টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন ছিল। তো ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এবার কিন্তু নাজমুল হোসেন শান্ত, এবং নাজমুল হোসেন শান্তর ছোট্ট একটা গল্প বলতেই হয়। এই শান্তকে কিন্তু বাংলাদেশে মানে আমরা দর্শকরাই প্রচুর ট্রল করেছে। মানে আমার মনে হয় না শান্তর চেয়ে বেশি ট্রল কেউ হয়েছে কিনা আমি জানি না, হতে পারে হয়তো লিটন, সৌম্য, শান্ত, মানে তিনজনকে বেস্ট ট্রল করা হয়েছে, মানে আপনি জানেন কিনা আমি জানি না। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে যে সেই লোকটাই বাংলাদেশ ক্রিকেট দলের অল ফরম্যাটে সে অধিনায়কত্ব করছে, বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছে, তো বিষয়টা আপনার কাছে কি মনে হয় এবং কি মনে হয় শান্ত আসলে এই লোডটা নিতে পারবে কিনা? আচ্ছা, এটা শুধু শান্তর সাথে নেই, এটা কিন্তু আমাদের একটা সামাজিক একটা ব্যাপার আছে। সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি তারা আসলে খুব ছোট জিনিসকেও আমরা কিন্তু অনেক বড় বানিয়ে ফেলি, যেটা বলা হয় যে তিলকে তাল করা আর কি। সো একটা মানুষের ঘুরে দাঁড়ানো গল্পের ব্যাপারটা কিন্তু একেবারেই ভিন্ন। আপনি যতই ট্রল করুক না কেন, দিন শেষে কিন্তু তার মেধা, তার যোগ্যতা সে কিন্তু বানিয়ে নিয়েছে সেই জায়গাতে, এবং এটা তাকে কেউ দিয়ে দেয় নাই উত্তরাধিকার সূত্রে যে না এরপর থেকে তুমি লিড করবা। সেটা তার যোগ্যতা অনুযায়ী, তার পরিশ্রমের মাধ্যমে কিন্তু সে জায়গাটা বানিয়ে নিয়েছে। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে একটা মানুষ যখন তার পজিশনটা সিকিউর করে নেয়, আসলে হি ইজ দ্য বেস্ট ম্যান। সো এখন ডিসিশনটা কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ সেটা মাঠে না গেলে আমরা বুঝবো না। যেহেতু আমরা দর্শক, আমরা আশা করতে পারি যে শান্ত আর কাউকে অশান্ত করবে না, সে যেন শান্ত মতোই পুরো টিমকে ম্যানেজ করবে, লিড করবে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটাকে এগিয়ে যাবে আর কি। রাইট রাইট। তো আর ছোট্ট কিছু প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে সিরিজ গেল, তো ওই সিরিজটা দেখা হয়েছিল? না, ওই সিরিজটা আমার দেখা হয়নি। কিন্তু ওই সিরিজে একটা বিষয় এবং একটা মানুষকে নিয়ে খুব আলোচনা হয়েছে, তার সম্পর্কে দেখেছেন কিনা? রিশাদ হোসাইন। রিশাদ হোসাইনের নাম আলোচনাটা জানি, তবে দেখা আমরা কিন্তু মানে রিশাদকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কারণ ওর মতো ছক্কা পিটানোর ব্যাটসম্যান আমরা এখন পর্যন্ত পাই নাই। তো আপনার কি মনে হয় একদম ডেবিউট্যান্ট একটা ছেলে বিশ্বকাপের মতো মঞ্চে ওরকম ছক্কা পিটাতে পারবে? এটাই বললাম যে পরিশ্রম আর যোগ্যতা, যেহেতু সে পিটাতে পেরেছে এবং একটা জায়গা সিকিউর করে নিয়েছে,
অফকোর্স কোন একটা কারণ দেখে কিন্তু সে ওই জায়গাটাতে আছে। তো আই এম শিওর যে ওই জায়গা থেকে ভেরি হোপফুল যে সে ভালো কিছু একটা করবে। আমরা বিলিভ করি যে আমাদের রিশাদ এবং জাকের আলী অনেক আরো একটা ছেলে, সেও ভালো খেলেছে, তারও সম্ভাবনা আমরা বিপিএল এ দেখেছি, সে ভালো করেছে। তো এই জায়গা থেকে আমরা আশা করতেই পারি আসলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ একটু ভালো করুক, কারণ আমরা তো অনেকদিন হলো আমরা খেলছি। তো সর্বোপরি একদম মানে এক কথায় যদি আপনি বাংলাদেশ ক্রিকেটকে মানে ছোট মানে একদম সর্বোপরি মানে যেটা বলে না যে সারসংক্ষেপে আপনি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলেন। মানে আমার কাছে ভালোবাসার তো বিভিন্ন নাম হয়, এক নাম হয় না। তো ওটার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। সো আমার দেশের জন্য যারা খেলছে, যারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের একটা ব্র্যান্ডিং করছে, বিকজ তারা যখন বাইরে খেলতে যায় বা একটা ওই টি-20 তে যখন জয়েন করছে, তখন কিন্তু বাংলাদেশের গৌরবকে তারা আমাদের পতাকা নিয়ে লড়ছে, আমাদের পতাকা নিয়ে। সো তাদের জন্য সব সময় অবিরাম ভালোবাসা, তারপরে শুভেচ্ছা আর দোয়া করি মানে যাতে ওরা ভালো কিছু নিয়ে আসতে পারে। তারপরে যদি না করতে পারে সেটা অবশ্যই তারপরে তারা ওই ভালোবাসা হিসেবেই থাকবে, দরকার শুধু আরেকটু পরিশ্রমের, আরেকটু সুযোগের। ভাইয়া যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জিতে যায় কি করবেন মনে হচ্ছে? আসার সময় আমি আমার কলিগের সাথে কথা বলছিলাম, সে বলছে ভাইয়া জিতে গেলে আপনি কি করবেন? আমি বলছি তাহলে 3 দিনের ছুটি ঘোষণা করব তোমাদের। ভেরি নাইস। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দুইটা প্রশ্ন করব আপনার কাছে। এক হচ্ছে যদি আপনি ফুটবলার হতেন তাহলে আপনি কোন পজিশনে খেলতেন, আর যদি আপনি ক্রিকেটার হতেন তাহলে আপনি কোন পজিশনে খেলতেন? যদি আমি ফুটবলার হতাম গোলকিপার হিসেবে থাকতাম, কারণ আমার কাছে এত বড় ঝুঁকি নিতেন ভাইয়া, কারণ এটা আমি খেলেছি এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা। আর যদি আমি ক্রিকেটার হতাম তাহলে আমি বোলিংটা করতাম। সো দ্যাটস ভেরি গুড। তো আমরা স্পোর্টস 24/7 আমরা হচ্ছে একটু ব্যতিক্রম কিছু করতে চাচ্ছি। আমরা নতুন মিডিয়া হিসেবে শুরু করেছি, আমরা ব্যতিক্রমধর্মী কাজ করতে চাই। তো আমাদের একটা মোটামুটি ভালো একটা ফ্যান বেজ আছে। তো আমাদের যারা ফ্যান আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যদি শেষ করতেন। আচ্ছা, খুবই চমৎকার একটা ইনিশিয়েটিভ, এখানে এসেই ভালো লাগছে এবং আমি আসলে আপনাকে অনেক বেস্ট উইশেস দিতে চাই, কারণ আপনি যে এরকম একটা ইনিশিয়েটিভ শুরু করেছেন, আপনার গল্পগুলো শুনছিলাম, প্ল্যানগুলো শুনছিলাম, এন্ড আই এম শিওর যে খেলাধুলাকে আপনি শুধু ক্রিকেট ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, যেটা আপনার কমিটমেন্ট। আপনি বাংলাদেশে আনাচে কানাচে থেকে খেলাগুলা তুলে নিয়ে আসতে চান। সো সবাই একটু সাপোর্ট, একটু ভালোবাসা দরকার। দ্যাটস ইট, বাকিটা হচ্ছে কি আমরা করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ ধরে শুনছিলাম ভাইয়ার আসলে ওনার খেলাধুলা নিয়ে অভিজ্ঞতা, ওনার ছোটবেলার খেলা দেখার গল্প, বাংলাদেশ দল সম্পর্কে উনি যে খোঁজ খবর রাখেন সেগুলো শুনছিলাম, শুনতে ভালোই লাগছিল। কিন্তু চাইলেই তো আর দিন রাত সবকিছু শেষ করে দেওয়া যাবে না। হয়তো আবারও দেখা হবে কোনো এক পর্বে, আবারও কথা হবে ভাইয়ের সঙ্গে, কথা হবে অন্য কোনো একজনের সঙ্গে, অন্য কোনো এক বিষয় নিয়ে, অন্য কোনো এক পেশার মানুষের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।